আমাদের আজকে প্রথম প্রজেক্ট যার নাম ক্যাট ওয়াক অ্যান্ড টক, অর্থাৎ ক্যাটটা হাঁটবে এবং সে কিছু বলবে। তো আমরা স্ক্র্যাচ 3 ওপেন করে নিচ্ছি। খুব ইন্টারেস্টিং। এইবার তোমাদের দেখবে খুব ভালো লাগবে। আমরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তোমাদের স্ক্র্যাচ প্রোগ্রামিং শেখাবো। তো শুরুতেই যে কোনো প্রজেক্টের শুরুতেই আমরা চলে যাব ইভেন্ট ব্লকে। ইভেন্ট, এই যে ইভেন্ট ইয়েলো কালারের, হলুদ রঙের, এখানে ইভেন্ট ব্লকের মধ্যে এই যে গ্রিন ফ্ল্যাগ যেটা আছে, এই যে হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিক, এটাকে সবসময় আমরা প্রথমে নিয়ে নেব। ঠিক আছে, এটা নেওয়া হয়ে গেল। এরপরে আমরা চলে যাব মোশন ব্লকে। মোশনের মধ্যে আমরা নিয়ে নেব প্রথমটা মুভ 10 স্টেপস। এই ব্লকটা এনে এখানে জোড়া লাগিয়ে দেব। যেমন করে তোমরা ব্লক জুড়ে জুড়ে বিভিন্ন মডেল বানাতে, সেইটা মনে রাখো। কোনটার পর কোনটা আমি জুড়ছি সেটা একটু খেয়াল রাখো। বেশ, এটা করার পর আমরা চলে যাব লুকস। লুকস পার্পল কালারের যে ব্লকটা আছে, এর প্রথমটা আমরা নেব সে হ্যালো ফর 2 সেকেন্ড। এটাকে, এই ব্লকটাকে আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, পরপর ৩টে ব্লককে আমি সাজালাম। সবসময় হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিক শুরুতে এটাকে তোমাদের আনতে হবে। এরপর এই যেটা করছি, যেটা করলাম, এই যে মানে আমাদের ব্লকগুলোকে জুড়ে জুড়ে আমরা যে কাজটা বা প্রজেক্টটা করছি সেটার আউটপুটটা আমরা কোথায় দেখব? এই স্টেজে আমরা দেখব। বেশ, আমি এই ক্যাট স্প্রাইটটাকে আমি বাঁদিকে সরিয়ে দিলাম। দিয়ে আমি এবার উপরের দিকে দেখো, এইখানে গ্রিন ফ্ল্যাগ আছে। এই গ্রিন ফ্ল্যাগটা, এটার অর্থটা কি? এটা হচ্ছে গো, মানে এটাতে আমরা প্রেস করলেই ও রান করবে। ঠিক আছে, আচ্ছা, আপাতত আমি এই পার্পেল কালারের যেটা লুকস ব্লক থেকে নিয়েছিলাম এটাকে ডিলিট করছি। ডিলিট করে আমরা এই দুটোকে আগে রান করাই। তাহলে আমাদের হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিক, তারপরে কি লেখা ছিল? মুভ 10 স্টেপস। আমি এখানে গ্রিন ফ্ল্যাগে ক্লিক করছি। তোমরা এই জায়গাটা স্টেজ এরিয়াটায় খেয়াল রাখবে। দেখো, আমি একবার ক্লিক করলাম, বিড়ালটা মুভ করবে, করছে, আবার ক্লিক করলাম, মুভ করছে, আবার ক্লিক করলাম, মুভ করছে। 10টা স্টেপ করে করে মুভ করছে। তাহলে যতবার ক্লিক করব ও, এই বিড়ালটা মানে অর্থাৎ স্প্রাইটটা ও মুভ করবে। এখন 10 স্টেপস লেখা আছে, এটাকে আমি যদি করে দিই 50 স্টেপস, দেখো এবারে আমরা রান করাচ্ছি কতটা বেশি করবে মুভটা। মুভটা অনেকটা বেশি করছে, নিশ্চয় তোমরা বুঝতে পারছো। বেশ, এবারে আমরা ওই যে লুক ব্লক থেকে, এখান থেকে আমি এইটাকে নিয়ে এখানে জুড়ে দিলাম, যেটা আমি একটু আগে ডিলিট করে দিয়েছিলাম, সে হ্যালো ফর 2 সেকেন্ডস। এখানে এখানে হ্যালো লেখা আছে, এই লেখাটাকেও চেঞ্জ করা যায়। আমরা এটাকে আগে দেখি, এটাকে দেখি আমরা ও কি করে দেখি। আমরা এবার রান করাচ্ছি, গো। দেখো 50টা স্টেপ গিয়ে ও কি দেখালো? 2 সেকেন্ডের জন্য ও দেখালো। আবার আমি করছি, ভালো করে লক্ষ্য রাখো। দেখো মুভ করে কি দেখালো? হ্যালো। এই হ্যালো লেখাটা কতক্ষণ থাকছে? 2 সেকেন্ডস। এটাকে আমরা বাড়িয়ে 5 সেকেন্ডস করে দিচ্ছি। এবার লক্ষ্য রাখো, দেখো 5 সেকেন্ড পর্যন্ত হ্যালো লেখাটা থাকছে। বোঝা গেল? তাহলে এবার এই হ্যালো না, এই হ্যালো লেখাটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। হ্যালো লেখাটাকে ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমি লিখলাম গুড মর্নিং। গুড মর্নিং। তাহলে কি হবে? আমরা যখন রান করব কি করবে? আমরা এটাকে সরিয়ে নিয়ে আসি। গুড মর্নিং লেখাটা দেখাচ্ছে 5 সেকেন্ডের জন্য। আবার যদি করি, আবার দেখাবে, ও মুভ করবে এবং দেখাবে। মুভ করবে অর্থাৎ ক্যাটটা ওয়াক করলো এবং টক করছে। ওয়াক অ্যান্ড টক, প্রজেক্টের নামটা কি ছিল? ক্যাট ওয়াক অ্যান্ড টক। এইবার এখানে একটা ইন্টারেস্টিং ব্লক আমরা যুক্ত করব। তাহলে এটুকু নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। স্প্রাইট
ক্যাট যেটা সেটা মুভ করছে এবং কিছু বলছে ক্যাটটা। এবারে আমরা বাঁদিকে ব্লকের মধ্যে কন্ট্রোলে চলে যাব। এই কন্ট্রোলে গিয়ে এই যে সেকেন্ড যে ব্লকটা আছে এটাকে নিয়ে আসছে, রিপিট 10 লেখা আছে। এইটাকে নিয়ে এসে আমি কি করছি দেখো, এই যে এই দুটো, এই ব্লু আর পার্পেলটাকে এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, মানে এখানে এটাকে আমরা এখানে নিয়ে আসছি। নিয়ে আসলেই ও কি হবে, লক্ষ্য রাখো, এই রিপিট 10 অর্থাৎ এই কন্ট্রোলটা রিপিট 10 এর ভেতরে চলে গেল মুভ 50 স্টেপস আর সে গুড মর্নিং ফর 2 সেকেন্ড। আমি 2 সেকেন্ডটাকে একটু কমিয়ে দিচ্ছি, 2 সেকেন্ড, 5 সেকেন্ডটাকে 2 সেকেন্ডস করে দিচ্ছি। এইবারে দেখো কি ঘটনা ঘটবে। আমি এটাকে জাস্ট একবার ক্লিক করব, গোটাকে, ফ্ল্যাগটাকে, গ্রিন ফ্ল্যাগটাকে, কি ঘটবে দেখো, ও নিজে থেকে মুভ করছে দেখো। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো মুভ করছে। ও কতবার মুভ করবে, 10 বার মুভ করবে, কারণ এটা লেখা আছে রিপিট 10, তাই তো? কি লেখা আছে, রিপিট 10 লেখা আছে, তাই 10 বার মুভ করছে। ও আমরা এটাকে পুরোটা দেখতে পেলাম না, ও স্টেজের বাইরে চলে যাচ্ছে, ও রিপিট কিন্তু 10 বার হচ্ছে। আমি এটাকে কমিয়ে আমি এটা 5 করে দিলাম। এরপরে আমরা এটাকে কাজ করব। হ্যাঁ, দেখো খুব ভালো করে লক্ষ্য রাখো, আমি এটাকে কি করেছি, রিপিট 5, রিপিট 5 মানে 5 বার ও বিড়ালটা মুভ করবে। আগে যেমন আমরা গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করলে তবে যাচ্ছিল, এবার নিজে থেকে যাবে, 5 বার যাবে। কি হবে, ও 50টা স্টেপ যাবে এবং গুড মর্নিং বলবে 2 সেকেন্ডের জন্য। 50টা স্টেপ যাবে প্রতিবারে এবং গুড মর্নিং বলবে 2 সেকেন্ডের জন্য। ঠিক আছে, লক্ষ্য রাখো, আমি গো করলাম একবার, দুবার, 3 বার, 4 বার, 5 বার, দেখো আর যাবে না। তাহলে আমরা প্রথম প্রজেক্টটা, যে প্রজেক্টটা নাম বা টাইটেল হচ্ছে ক্যাট ওয়াক অ্যান্ড টক, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিভাবে করলাম। এটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। এখানে আমরা 4টে ব্লক ইউজ করলাম, মূলত 3টে ব্লক। প্রথম প্রথম তো আমরা আমাদের যে ইভেন্টে গিয়ে এই যে হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিক, এটা তো আনতেই হবে, এটা বাদ দিয়ে আমরা 3টে নিলাম, রিপিটের ভেতরে 2টো, মুভ, তারপরে সে গুড মর্নিং বা হাই যে যেটা লিখবে সেটা। হ্যাঁ, তাহলে এবার আমরা এই যে স্ক্র্যাচ প্রজেক্টটা করলাম, ক্যাট ওয়াক অ্যান্ড টক, হ্যাঁ, এটাকে আমরা সেভ করব। কিভাবে আমরা কোনো প্রজেক্টকে সেভ করব আগে দেখে নিই। ওপরে এই যে মেনু বারে ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পর সেভ টু ইওর কম্পিউটার, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা যেখানে রাখবো, ধরছি ডেস্কটপে রাখবো, তার ডেস্কটপে ক্লিক করলাম। এখানে আমি লিখে দিচ্ছি প্রজেক্ট 1, প্রজেক্ট 1 এই নামে। এটা এক্সটেনশন হচ্ছে .sb3, ওটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, আমাদের তো ভাবতে হবে না। প্রজেক্ট 1 নামে এটাকে সেভ করে রেখে দিলাম। অর্থাৎ আমাদের যখন এই যে এটা যদি মিনিমাইজ করি, আমাদের যখন কোনো এই যে প্রজেক্ট 1টা সেভ হয়ে গেছে, যখন আমরা কোনো প্রয়োজন হবে সেই প্রজেক্টটাকে আমরা ওপেন করে নিতে পারবো। তাহলে আমাদের প্রথম প্রজেক্ট নিশ্চয়ই তোমাদের ভালো লাগলো। হ্যাঁ, এইভাবে ধীরে ধীরে একটার পর একটা প্রজেক্ট আমরা করতে থাকবো এবং তোমরাও প্রজেক্টগুলো করে কিন্তু কম্পিউটারে সেভ করে রেখে দেবে।